করছি, আরে করছি তো, সেটার জন্য যে করাতটাকে নামাতে হবে। করাত নিয়ে যদি এরকম করে হেল্প চাস, লোকজন ভালোবাসায় হেল্প করবে না, ভয় করবে। এখন আমরা বেরোচ্ছি, হসপিটালে যাচ্ছি অ্যাস্ট্রা মেডিসিটিতে, কারণ আমার চোখের এই লালটা একটু কমেনি, বরঞ্চ বেড়েইছে আর খুব ব্যথাও হচ্ছে। আগে তো মাসি আসবে, মাসি করে দেবে। আরে মাসি আসবে বিকেলে, তারপর সকালবেলাটা আমার তো দেখেই দৃশ্যটা দেখে মাথাটা গরম হয়ে যাবে না। খাওয়ার দাওয়ার ওখানে, ওদিকে ওদিকে দাঙ্গা চলছে, সব ওয়াইফাই নেটওয়ার্ক কেটে দিয়েছে। যাও যাও ওখানে গিয়ে ওখানে গিয়ে ব্লগ ছাড়তে পারছো। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ব্লগে। আজকে আগের ব্লগটা একটু নেগেটিভিটি নিয়ে শেষ করেছিলাম, মানে চোখের ব্যথা অসুস্থতা নিয়ে। বাট তোমরা আমাকে জানোই আমি খুব পজিটিভ পার্সন, পজিটিভ থাকতে ভালোবাসি। তাই আজকের ব্লগটা চোখের ব্যথা আছে, রেডনেস সবকিছু রয়েছে, বাট সেই সমস্ত কিছুকে ভুলে গিয়ে একটা নতুন দিন নতুনভাবে চলো শুরু করি সবাই মিলে। সো আজকে উঠে পড়েছি অনেক সকালে, উঠে চান করা, পুজো করা সব কিছু ডান। এবারে ব্রেকফাস্ট করার পালা। আর যেহেতু আজ মনটা ভালো লাগছে না, কারণ এই চোখের ব্যথা করে, তো তাই জন্য ভাবলাম যে ব্রেকফাস্টে একটু অন্য কিছু বানাই, যেটা পুরো মুডটাকে চেঞ্জ করে দেয়। তো আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি আজকে বাড়িতে বানাবো চিকেন বার্গার। তো ইয়েস, ব্রেকফাস্টে খাবো চিকেন বার্গার, তারপরে বানাবো পাবদা মাছের ঝাল। তো প্রচুর রান্না বান্না করবো, তার সাথে অনেক গল্প তো হবেই। সো তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ অবধি, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। চলো দিনটাকে শুরু করি। সো বার্গার বানানোর সামগ্রী এখানে নিয়ে নিয়েছি। এই যে আমাদের বার্গার বান, এটা হচ্ছে চিকেন প্যাটি আইটিসির, যেটাকে ভাজতে হবে। তার সাথে রয়েছে এখানে সব সস, শুধু পেঁয়াজ কাটবো, তো ওটা কাটলেই আমার হয়ে যাবে। আর বাটার তো রয়েছেই, আর এদিকে তেলও গরম করতে বসিয়ে দিয়েছি। সো এই যে এখানে আমার বার্গারের প্যাটিটা ভাজা চলছে, আর এদিকে পেঁয়াজ কাটাও ডান। সো এবার জাস্ট এই বানটাকে একটু মাখনে সেঁকতে হবে, মানে ভাজতে হবে, সেটাই এতে ভাজবো। বাট তার আগে চলো প্যাটিগুলো রেডি করে নিই। সো এখন এবার এখানে বার্গারের বানটাকে একটু হালকা ভাজা হচ্ছে বাটারে, এদিকে আমার প্যাটিও রেডি। সো এই যে এখন আমার বার্গার তৈরি অলমোস্ট ডান, মানে একটা প্লেট তো হয়েই গেছে। একটা বারবিকিউ চিকেন বার্গার করেছি, একটা সুইট অনিয়ন। দেখতে তো হেভি হয়েছে। তো এর তলাটাই জাস্ট এক লেয়ার বারবিকিউ সস দিয়ে, দেন প্যাটিটা দিয়েছি, তারপর অনিয়ন, আর উপর থেকে এবার দেবো আমি মেয়োনিজ। আমার একটা কোয়েশ্চেন ছিল, এটা দিয়ে নে। বলছি তো জিমের কি হলো? সো আমি জানতাম এই প্রশ্নটা আসবে, তার জন্য আমি দেখিয়ে দিই প্যাকেটটাকে জাস্ট ফেললাম। ওকে, কি বলে কিনেছি বার্গারের বানটা, সেটা হচ্ছে সম্পূর্ণ জিরো ময়দা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওটা ঠিক আছে, বাকি হ্যাঁ ওটা ঠিক আছে। এবার হ্যাঁ আচ্ছা, যে আইটিসি এর প্যাটিটা কিনেছি দ্যাট ইজ কমপ্লিটলি গ্লুটেন ফ্রি। হ্যাঁ ঠিক আছে, আমার এইটার কথা আছে। এইটা কি? এটা আমি এক্সারসাইজ করে কমিয়ে দিই। হ্যাঁ সেরা সেরা সেরা। আর এখানে যে তেলগুলো রয়েছে এগুলো কোনটা? এই তেল দিয়ে ভাজা, একদম অল্প তেলে ভাজা আছে ওটা। কমবে কমবে, ওয়েটটা কমবে, আগামী 2-3 বছরের মধ্যে কমে যাবে। ওয়েট কমেও যেটা তুমিও জানো ভালো করে। সে ঠিক আছে, কমেছে, হ্যাঁ 2 কিলো কমেছে, 3 কিলো কমেছে। এরকম খেলে আজকে 3 কিলো বেড়ে যাবে। যাই হোক ঠিক আছে, খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়া। দেখতে কিন্তু হেভি হয়েছে। টুথপিক দিয়ে বুঝবি না একটা? হ্যাঁ হ্যাঁ আমাদের টুথপিক গোজ। টানটানা, এই যে ফাইনালি এবার বার্গার সম্পূর্ণভাবে রেডি। সো এটা আমার, এটা অনিন্দর। আর চিনি দিকে, চিনি কি করছিস? সো ব্রেকফাস্ট তো অসাধারণ করলাম, করে এবার এখন দুপুরের রান্নাটা করছি। আজকে আমাদের মেনু হচ্ছে ভাত, ডাল, আর তার সাথে পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। তো পাবদা মাছ আমার এবং অনিন্দ দুজনেরই খুব পছন্দের একটা মাছ, আর সর্ষে বাটা দিয়ে ঝালটা খাবার একটা রগরগে করে বেশ মজাই আলাদা, একটু ঝাল ঝাল স্পাইসি। তো এখন সেটা বানাচ্ছি, হয়ে গেছে পাবদা মাছ ভাজাও রেডি। এখন জাস্ট কড়াইতে সর্ষে পোস্ত ওইটা আর কি, এবারে রান্নাটা হচ্ছে। তো হোক, তারপর তোমাদের দেখাচ্ছি যে কেমন বানালাম। অ্যান্ড চোখের ব্যথাটা এখনো একই রকম আছে, নো চেঞ্জ। সেই যে পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল রেডি, আর আমরাও বসে গেছি খেতে। নিয়ে নিয়েছি ডাল ভাত। আচ্ছা বার্গারটা কেমন লেগেছিল? ভালো লেগেছিল। এবার সর্ষে পাবদাটা খাবে।
সো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাট এখন আমরা বেরোচ্ছি হসপিটালে, যাচ্ছি অ্যাস্টার মেডিসিটিতে। কারণ আমার চোখের এই লালটা একটু কমেনি, বরঞ্চ বেড়েইছে আর খুব ব্যথাও হচ্ছে। তাই রিস্ক নিচ্ছি না, ডাক্তারের কাছে একবার দেখিয়ে আসি যে কেন হচ্ছে বা কি জন্য, কিছু থেকে অ্যালার্জি হচ্ছে কিনা বা কোনো ড্রপ ঠিকঠাক দিচ্ছে কিনা, সে সমস্ত কিছু জানার জন্য আমার মনে হয় হসপিটালটাই বেটার অপশন। তাই এখন যাচ্ছি আমরা ডাক্তার দেখাতে, আমি আর অনিন্দ অ্যাস্টার মেডিসিটিতে। সো বসে গেছে গাড়িতে, যাচ্ছে অ্যাস্টারে। বাইরে এখন বৃষ্টি পড়ছে হালকা হালকা করে। দেখা যাক, 4:45 অ্যাপয়েন্টমেন্ট আছে, চশমা পরে নিয়েছি, দেখি ডাক্তারে কি বলে না বলে। ফিঙ্গার ক্রসড, একটু টেনশনে আছি, দেখা যাক কি হয়। পৌঁছে গেছে অ্যাস্টার মেডিসিটিতে, চলো যাই এবার গিয়ে চেক আপটা করিয়ে আসি। 2000 years later. সো ডাক্তার দেখানো হয়ে গেছে, গাড়িতে বসলাম আর বাড়ি ফিরছি। আমি পাওয়ার টাওয়ার সব ঠিক আছে, চোখের মধ্যে ইনফেকশন, একটু ইনফ্লামেশন হয়েছে, প্লাস বললো একটা ধুলোর বড় একটা জিনিস আটকে ছিল, সেটাও পরিষ্কার করে দিয়েছে। ওটা বারবার স্ক্র্যাচ খেতে খেতে রেডনেসটা তৈরি হয়েছে। আর মেডিসিন দিয়েছে, একটা ড্রপ দিয়েছে যেটা 20 দিন আমাকে এখন দিতে হবে। আচ্ছা আমি তো ওয়ার্কশপে যাচ্ছি, নেক্সট উইকে কি করে দেবো, নিজে নিজেই দিতে হবে আর কি। হ্যাঁ, বাট যা খোঁজাখুঁজি করে যাবেন না, আমার ব্যথা আরো বেড়ে গেছে আর কি। বাট যাই হোক, ডাক্তারটা খুব ভালো ছিল। দেখ, আর বলেছে 2 সপ্তাহ এখন কোনো কন্ট্যাক্ট লেন্স পরতে পারবো না। আমি বেশি খুশি হয়েছি ওটাতে। ওটাতে অনিন্দ খুশি যে 2 সপ্তাহ আমি কোনো কন্ট্যাক্ট লেন্স চোখের মধ্যে সবুজ নীল করে দিয়ে বসে থাকে সারাদিন। নিজে করতে পারে না তো চশমা পরে বলে, এই জন্য জেলাসি, বুঝেছো তো, আমি করি বলে। যাই হোক, চলো এবার বাড়ি ফেরা যাক, তারপর বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। সো বাড়িতে এসে 2 বার ওষুধ দেওয়া হয়ে গেছে, আবার 4 ঘন্টা পরে আরো ড্রপ দিতে হবে। তোমার দিনে 5 বার 2টো করে ড্রপ দিতে হবে আর কি, ফর 5 দিন। তারপর আবার ওটা তোমার চেঞ্জ হয়ে আরো দিন তোমার বাড়বে আর কি। সো যাই হোক, বাট আজকে একটা ভালো জিনিস হয়েছে, অনিন্দ আমাকে আজকে 3rd ওয়েভ থেকে একটা কোল্ড কফি অর্ডার করে দিয়েছে। বলছে না তোর অতদিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল, প্লাস আজকে খুব হেডেক গেছে, তাই তুই আজ যদি কোল্ড কফিটা খা। তাই ও সারপ্রাইজে দিয়েছে, তাই এখন খাবো ক্যাপে মোকা ফ্রেপে। আবার এসে গেছি রান্নাঘরে, মোটামুটি আজকে একটা কুকিং ব্লগে যাচ্ছে আমাদের মনে হচ্ছে, বাট রুকো যারা সবার করো। ইয়েস, রাতের জন্য এখন বানাচ্ছি ডিম ভুরছি, আলু কাটছি। তো যাই হোক, আর চোখের আপডেট, চোখে এখনো ভালোই ব্যথা আছে, ড্রপ দিচ্ছি, একদিনে তো কমবে না, খসখস খসখস একটা ব্যাপারটা হচ্ছে, সে কমে যাবে, আস্তে আস্তে কমে যাবে। কালকে অফিসে যেতে হবে। তো যাই হোক, এখন 5, 5, 10, হ্যাঁ দিনে 10টা করে ড্রপ, 10 করে ড্রপ প্রচুর আছে। 20 দিন চলবে, 20 দিন চলবে। চোখটাকে পুরো জল দিয়ে চিবিয়ে দেবে। এখানে কাটাকাটি চলছে, আরেকজন দেখছে, আন্ডার দ্য সার্ভেলেন্স অফ চিনি দেখছে আলুগুলো ঠিক কাটা হচ্ছে না। চিনি আরে পড়বে না, মাথাটা কিন্তু ছোটো মোটো একটা টেডি বিয়ার গুলো হয় না, পুরো টেডি বিয়ার মাথা, টেডি বিয়ার উইথ লাইফ। হ্যাঁ, লিভিং টেডি বিয়ার। চিনি নির্যাতন করবো, চুলের মোটি ঝড় টেনে দেবো পুরো, মাথাটা পুরো গোল পুরো। চিনি যখন পুরো বড় হয়ে যায় মাথাটা আরো বড় হয়ে যায়, এখন তো ছোট আছে না, তাতেই এরকম গোল। আমিও ছোট আছি। হ্যাঁ হ্যাঁ, বিশাল ছোট আছিস তুই। বাল চিনি, আমার মুখটা গোল। চিনি বাল, তোর গোলটা তো ইয়ে খেয়ে, বার্গার খেয়ে গোল, কড়া তুলেছে। তোর গোলের কারণ না, চিনি গোল হচ্ছে, এটাই চিনির শেপ। আর তোরটা ছিল একসময় চৌকো, মানে তোর চৌকো লম্বাটে, এখন হয়ে গেছে গোল, কারণ বিকজ অফ বার্গার, যেটা এই ব্লগে গেছে। তো একটা বার্গার খেয়ে কারণ ফ্যাট গেইন হয় না, ঠিক আছে? কালকে ওজন করে আমি দেখিয়ে দেবো সব। ওটা বার্গার একটা তো না ব্যাপার, এমনি কাল ওর চোখে একটা এরকম হয়েছে, কোথায় আজকে একটা হেল্প করে একটু, না না কিচ্ছু না করছি, আরে করছি তো, সেটার জন্য করাত থেকে নামাতে হবে। তুই করাত নিয়ে যদি এরকম করে হেল্প চাস, লোকজন ভালোবাসায় হেল্প করবে না, ভয় করবে। আস্তে 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 নিজে, তাই নিজের হাতটা কাটিস না, এমনি সবাই চোখে দেখতে পাচ্ছিস না, তার হাতেও দেখতে পাবে, আর হাতেও দেখবি নখ 2-1 কেটে যাবে।
কোথায় একটু যেটা আলু টালু কেটে দিয়ে একটু এ করে না সেসব কিছু আমি তো বললাম কাটবো না, আমি আবার নিজের স্টাইলে কি করব, এগ ভুর্জি করব, তুমি পারবে না। সব সময় বলতে হবে, কারণ নিজে থেকে এসে একটু কাজ করতে পারে না, যেটা বউয়ের শরীর খারাপ হয়েছে একদিন নিজে কাজ করি না, সবকিছু বলে বলে ওনাকে দিতে হবে, তারপর উনি করবে। আমি যখন তাও বলার পর সাথে সাথে না যে ঠিক আছে অনিন্দা এই কাজটা আমি তো মিটিং করছিলাম। হ্যাঁ মিটিং কখন শেষ হয়ে গেছে, সারা সন্ধ্যে বসে শুধু ফোনে গেম খেলেছে, চিনিকে জ্বালিয়েছে আর কিচ্ছু করে। চিনি আমি তোকে জ্বালিয়েছি বল তুই? হ্যাঁ চিনি আমাকে তুই বল আমাকে, তুই খালি বল। চিনিকে বল তুই, হ্যাঁ তুই জিপ বের করলে জ্বালিয়েছে, তুই জিপ বার করেছিস, দেখ জিপ ঢুকে দিয়েছে, জিপ বার করেছিস দেখ চিনি বারলি করলো, চিনিটা ঘুরে 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 বলে বাবা চিনি যদি কথা বলতে, এরকমই হয়, মেয়েদেরই জীবনটাই এরকম। চিনি যদি কথা বলতে জানতো, চিনি মোটামুটি চিনি যা বাংলা শিখে গেছে তাতে যা গালাগালি দিত, সেখানে আমাকে বিপ মারতে হতো। ভাগ্যিস আর চিনি কথাটা বলতে পারে না। যাই হোক তুই করে নে তাড়াতাড়ি, আমি করেই নিচ্ছি, করে নে, ডিম ফিম দিয়ে ভালো ভালো করে একটা বানিয়ে ঝাল ঝাল করে বানাস। দেখেছো তোমরা অর্ডার দেখো শুধুমাত্র, দেখ যখন তুই করছিস তাহলে একটা ভালো করে করবি, নাহলে আমাকে দিয়ে পুরো করতে, আমি করে দিচ্ছি। তুমি করতে তারপর রান্নাঘরটা পরিষ্কার করতে আমার জীবন বেরিয়ে যাবে। আগে তো মাসি আসবে, মাসি করে দেবে। আরে মাসি আসবে বিকেলে, তারপর সকালবেলাটা আমার তো দেখেই দৃশ্যটা দেখে মাথাটা গরম হয়ে যাবে না। তুই উঠবি সকালে, চোখ বন্ধ করে বেরিয়ে চলে যাবি, হয়ে গেল, তাহলেই তো শেষ। যাই হোক ঠিক আছে, কাটাকাটি করুক, তারপর আমি দেখছি কি করা যায়। মোটামুটি যাই হোক। লঙ্কা কোথায়, কাঁচা লঙ্কা কোথায়? প্রথম কথা তো হচ্ছে তোমার মনে এমনি যে ঝাল আছে না, প্রথম কথা হচ্ছে ডিমের ভুর্জি মারাচ্ছিস আর কাঁচা লঙ্কা নেই। আমি তো কাঁচা লঙ্কা আগে কাটি, তারপরে পেঁয়াজ কাটতে বসি। কাঁচা লঙ্কাটা আমি কুচকুচ কুচকুচ করে চেয়ে দিয়ে কেটে দিয়েছো। আচ্ছা ঠিক আছে, কাঁচি দিয়ে কেটে দিই, ঠিক আছে, ওকে ফাইন ফাইন ফাইন। আবার একটু পরে দেখা হচ্ছে, টাটা। সো আমরা খেতে বসে গেছি ডিম ঝুরি আর রুটি। কেমন লাগছে অনিন্দ? ভালো গেছে, অন্যরকম বেসিক্যালি আমি যেরকম বানাই সেরকম না। এটা আমার মা বানাতে একদম হালকা, মানে জাস্ট চিনি আছে, হ্যাঁ নুন মিষ্টি হলুদ, এছাড়া আর কোনো ডিম ঝুড়িতে চিনি আছে। ওরে ডিম ঝুড়ি, এটা হচ্ছে তোর ভুর্জি, ভুর্জি, এগ ভুর্জি তো বাবার জন্য। এটা একদম সেম, এটা তোমার বাবার জন্মের মধ্যেই পড়ে, তো তুমি চিনি দিয়ে খাচ্ছ, খাও, না নিজে বানিয়ে নিজে করে খেয়ে নেবে। ঘটি বাটি ডিফারেন্স। যাও না বেড়ার ওদিকে চলে যাও, চলে যাও, বেড়া পেরিয়ে চলে যাও, বেড়ার উপরে ওদিকে শুভ, বেশি খাওয়ার দাওয়ার ওখানে, ওদিকে শুভ, ওদিকে দাঙ্গা চলছে, সব ওয়াইফাই নেটওয়ার্ক কেটে দিয়েছে, যাও যাও ওখানে গিয়ে থাকো। ওখানে গিয়ে ব্লগ ছাড়তে পারতাম না তাহলে। সেটা ঠিক আছে, যাই হোক খাওয়া দাওয়াটা হয়ে যাক আমাদের। আমিও আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি, কারণ চোখের না হতো প্লিজ আহত, আমি অসুস্থ না, আহত চোখে দেখে মনে হচ্ছে, চোখের যে অবস্থা করেছে মনে হচ্ছিল রাস্তায় রাস্তায় বেরিয়েছিল, গাড়ি বাড়ি নিয়ে ঠুকে দিয়েছে, কেলিয়ে দিয়েছে। কি মুখের ভাষা! যাই হোক ব্যাঙ্গালোর রাস্তায় এরকমই হয়, ধরে খেলিয়ে দেয়। আমারও খিদে পেয়েছে। যাই হোক ঠিক আছে, আমরা এখানে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে সোমবার ঠিক সকাল 10:30টায় ইউটিউব চ্যানেলে স্পন্দনে। সোম বুধ শুক্রটা কে বল? সোম বুধ শুক্র ঠিক সকাল 10:30টায় চোখ রাখবেন ইউটিউবে, দেখতে পাবেন স্পন্দনের ব্লগ। টিং টিং টিং। বাই।